বনি ইসরায়েলের এক আবেদ ছিল, এক বান্দা ছিল এরকম, সে এরকম গুনাহের মধ্যে জর্জরিত ছিল, সবসময় গুনাহ করত, এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই, বলে যে সর্বদা শুধু গুনাহের মধ্যে লিপ্ত ছিল। সেরকম জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল। নাম ছিল তার কিফিল। নাম কি? কিফিল। কিফিল এমন যুবক ব্যক্তি ছিল, টাকা পয়সা ধনবান ব্যক্তি ছিল। হঠাৎ তার গ্রামের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। দেখা দেওয়ার পর সমস্ত মানুষ এরকম টাকার জন্য, খাদ্যের জন্য দুয়ারে দুয়ারে যায়। কিফিলের একটা আশা ছিল, তার চাচাতো বোন ছিল সুন্দরী, পরমা সুন্দরী ছিল। কিফিল ওই তার চাচাতো বোনের প্রতি এরকম আসক্তি ছিল। সেরকম চাচাতো বোনকেও জিনার জন্য অফার করেছিল, ও বোন তুমি যদি রাজি হও তাহলে আমরা জিনায় লিপ্ত হতে পারি। বলে যে বোন ছিল তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, সে রাজি হয় নাই। কিন্তু যখন দুর্ভিক্ষ দেখা দিল তখন ওই বোন না খেতে পেরে, টাকা পয়সা নাই, কি খাবে, বলে যে খাদ্য কিনতে পারতেছে না, এজন্য বাধ্য হয়ে বোন কিফিলের কাছে গেছে। যখন দুর্ভিক্ষ লাগলো বলতেছে ভাই তুমি আমাকে কিছু টাকা দাও। বলে যে কিফিল বলে যত টাকা প্রয়োজন তোমার আমি তোমাকে দেব, কিন্তু শর্ত হলো তুমি আমার সাথে জিনায় ব্যভিচারে লিপ্ত হবা। নাউজুবিল্লাহ বলেন। কিফিল এবার বলে যে আচ্ছা ঠিক আছে। বোন রাজি হয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমার আগে পেট বাঁচায়, তা না হলে কোনো অন্যায় অত্যাচার হইতেছে। বলে যে আমি নিজেকে বাঁচাতে পারতেছি না, সুতরাং তুমি আমাকে আমার ব্যবস্থা করে দাও। বোন রাজি হয়ে গেল। এক পর্যায়ে কিফিলের নিকট বোন আসলো রাত্রিবেলায়। আসার পর যখন দুইজনে মিলে একত্রিত হলো, এক ঘরে গেল, দরজা জানালা সব কিছু বন্ধ করছে। বলে যে শরীরের পোশাক সব কিছু খুলছে। এক পরে যখন জিনায় লিপ্ত হবে, বোনের অন্তরের মধ্যে তাকওয়ার ভয় জায়গা গেছে, আল্লাহর ভয় জাগছে, জাহান্নামের ভয় জাগছে। তখন বোন একটা ডাক দিয়ে বলতেছে ইত্তাকিল্লাহ ইয়া আখি, ইত্তাকিল্লাহ ইয়া আখি, ও ভাই কিফিল তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহু আকবার। ওই কিফিল যখন এই তাকওয়ার ভয় যখন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, কিফিল বলতেছে বোন কি ব্যাপার বুঝলাম না, সমস্ত নারীরা সব মহিলারা এই মুহূর্ত আনন্দ নেওয়ার জন্য আত্মহারা হয়ে যায়, আর কি ব্যাপার তুমি এরকম কান্না করতেছো, হাও মাও করে কান্না করতেছো, বুঝতেছি না। বোন বলতেছে ভাই আমার সতীত্বকে সারা জীবন ভর হেফাজত করছি। আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলেছেন ও নবীজি সমস্ত মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে চক্ষুকে নিম্নগামী করে। আল্লাহর নির্দেশ, এই নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। আমার সতীত্ব আমি নষ্ট করতে দেই নাই, বিবাহ হয় নাই, সুতরাং তুমি যদি আমাকে এই জিনার অপবাদটা লাগায় দেও, ও ভাই বলো না আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের নিকট কোন মুখ নিয়ে দাঁড়াবো। যখন এই কথা ওই মহিলা কিফিলের বোন, চাস্তো বোন বলল, তখন কিফিলের অন্তরের মধ্যে মায়া লেগে গেছে। কিফিল বুঝতে পারছে, আর বলতেছে বোন যাও যাও যাও, তুমি যেহেতু এত সতীত্ব, এত ভালো নারী, আমি অনেক গুনাহ করেছি, অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, তোমার মতো লক্ষ্মী মেয়ে সতী মেয়ে পাই নাই, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, আমার পাওনাও দিতে হবে না, তোমার সতীত্ব আমি রক্ষা করলাম। বলে যে এই যে একটা ভয়, আল্লাহর ভয়, কিফিল তখন এরকম আল্লাহর নিকট তওবা করছে যে আল্লাহ আমি তো ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই একটা ভয় আসছিল, এই ভয়ের কারণে কিফিল তার ওই গুনার মধ্যে লিপ্ত হয় নাই, তার বোনকে সাইরা দিছে। বলে যে ঘটনার মধ্যে লেখে ওই রাত্রেই কিফিল নামক
জালেম এরকম মৃত্যুবরণ করছে, যুবক মৃত্যুবরণ করছে। এলাকার লোকেরা শোনার পর খুশি হয়েছে, ভালোই হয়েছে, জালেম মরছে, ভালোই হয়েছে, এলাকার থেকে আপদ বিদায় নিছে। কিন্তু ওই জমানার একটা সিস্টেম ছিল ভিন্ন রকম। কোনো ব্যক্তি যদি মারা যেত, সে যদি অপরাধী হতো, তার দরজার সামনে লেখা থাকতো অমুক ব্যক্তি অপরাধী। আর পরদিন সকালবেলা লোকজনেরা যায়া দেখে আজীব এক ঘটনা, আজীব এক কাহিনী, আজীব এক সুরত। বলে যে যখন লোকেরা কিফিলের বাড়িতে গেছে, যাওয়ার পর দেখে কিফিলের দরজার সামনে লেখা গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিক গফারাল্লাহু লাহুল কিফিল ইন্নাল্লাহা কদ গফারাল্লাহু লাহুল কিফিল। নিশ্চয় আল্লাহ পাক কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নিকট যদি খালেস নিয়তে আমরা যদি মাফ চাই, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? এজন্য রবের নিকট আমরা মাফ চাইবো, আমরা চাইবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিকট যত গুনাহ করি না কেন, যত অপরাধী করি না কেন, আল্লাহর নিকট যদি মাফ চাই, আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করবেন। এজন্য সর্বহালতে ইস্তিগফারের আমল করা। পারবো তো ইনশাআল্লাহ? এই আমল আস্তাগফিরুল্লাহ বলেন আবার, আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটা সহজ আমল করবা, আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেশ কয়েকটি পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটি আমল করবা, ইস্তিগফার করবা, ক্ষমা চাও। বলে যে আমল খুবই ছোট, কিন্তু প্রতিদান বিনিময় সব আল্লাহ তাআলা অনেক দান করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার আমলের বিনিময় বান্দাকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ইস্তিগফার করবা, ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, রবের নিকট ক্ষমা চাও, অনুশোচনা করো। বলে যে আল্লাহ তাআলার নিকট অনুতপ্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাহু কানা গফফারা। বান্দা, আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলার নিকট মাফ চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমল খুবই ছোট, আমল খুবই ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমল খুবই ছোট, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এরকম আমল ছোটর বদলায় বিনিময় অনেক দান করব। দেখেন না, আমাদের সমাজের মধ্যে এরকম দেখা যায় যে বলে যে এরকম যে মানুষ ছোট, কিন্তু মাগার বয়ান অত্যন্ত দামি, দামি, অনেক দামি। যেমন আমাদের মাঝে রয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, দেখতে কি বড় নাকি? বলে যে অনেক ছোট, কিন্তু মাশাআল্লাহ বয়ান নরম না গরম? গরম বয়ান। বলে যে কাঁচাময় ছোট, কিন্তু মাগার জাল বেশি। কথা বলেন ঠিক কি না? বলে যে নিচ যারা খাটো হয়, ছোট মানুষের রাগ বেশি থাকে, আর ছোট মরিচের জাল বেশি থাকে। মানুষ ছোট হইলে কি হবে? বলে যে গরম বয়ান থাকে, গরম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমার বড় আমল না, বান্দা আমল হলো খুবই ছোট, কিন্তু বিনিময় সওয়াব, আজর, প্রতিদান বান্দা আমি তোমাকে অনেক দান করব। সুবহানাল্লাহ। যেমন ধরেন উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করবে, সূরা ইখলাস অনেক ছোট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর বান্দা সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে,
আল্লাহ পাক তার আমল নামার মধ্যে কেমন জানি 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহান। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 বার যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 20 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর কোনো বান্দা যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব হবে বান্দা যদি খালেস নিয়তে খুলুসিয়াতের সাথে ইখলাসের সাথে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ পাক এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সব তার আমল নামার মধ্যে দান করবেন। সুবহান। এজন্য সাহাবীদের মধ্যে হতে এক জামাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক মিশনে পাঠাইছেন। বলে যে আমির সাহেব শুধু সূরাতুল ইখলাস তেলাওয়াত করে মাগরিবের নামাজে, ইশার নামাজে, ফজরের নামাজে প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন মিশন শেষ করে নবীজির নিকট আসলো, আসার পর সাহাবীরা আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে আমাদের আমির বানায় পাঠাইছেন ওই আমির শুধু প্রত্যেক রাকাতেই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবী আসো আসো, এদিকে আসো, কি ব্যাপার, কি হলো, তুমি কেন প্রতি রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে ওই সাহাবী আয়েশা বলতেছে, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, আগেই বললেন না, যখন মেসেজটা দিব দেওয়ার সাথে সাথে আপনারা সকলেই সুবহানাল্লাহ বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট যখন সাহাবী আসলো, সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সূরাতুল ইখলাসের সাথে প্রেম হয়ে গেছে, সূরাতুল ইখলাসের সাথে আমার মহব্বত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে মহব্বত করে ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন সাহাবী কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন আর বললেন, ও হাবিব, ও জিবরাইল, আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিবকে জানায়া দাও, যার সাথে সূরাতুল ইখলাসের মহব্বত হয়ে গেছে, যার নিকট সূরাতুল ইখলাস ভালোবাসার পাত্র, আলো গো নবী আপনি জানায়া দেন, ও রাসূল আপনি জানায়া দেন, ওই ব্যক্তির সাথে আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল ইখলাস তেমন দামি বড় সূরা না, কিন্তু দামি অনেক। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে বলে যে ওজন হবে, ওজন নেকির পাল্লা ওজন করাবে, নেককে ওজন দেওয়া হবে। ওই দিন কিয়ামতের ময়দানে যদি যার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লাটা হালকা হয়ে যাবে, ওই লোকটাই দামি হবে। সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফারের আমল, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সর্বদা আমল। এটা যদি কোনো বান্দা এরকম বানাইতে পারে, বলে যে তার জীবন এমন হয়ে যাবে, সেরকম মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। আল্লাহর এক বান্দা এরকম ছিল, সে শুধু ইস্তিগফারের আমল করে। কিসের আমল করে ভাই? ইস্তিগফারের আমল করে। সেরকম মূর্খ ব্যক্তি ছিল, কিন্তু সে এরকম রুটির দোকানে রুটি বানাইতো, আর রুটি যখন খামিরা করতো তখন বলতো আস্তাগফিরুল্লাহ। রুটি বানানো শুরু করছে, আস্তাগফিরুল্লাহ। রুটি এরকম বেলান দিয়ে এরকম বানাইতেছে বানাইতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার এরকম রুটিটা আগুনের মধ্যে তাপ দিতেছে, বানাইতেছে, এরপর বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটিটা উল্টাইতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার রুটিটা এরকম বানানো শেষ, তাপ দেওয়া শেষ, তখনও বলতেছে আস্তাগফিরুল্লাহ। এই আমল 4 ইমামের মধ্যে হতে একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, তিনার জমানায় ঘটনায় যুবক ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা কোনো এক রাত্রিতে সফরে বের হয়েছেন।
বের হওয়ার পর মসজিদে এশারের নামাজ পড়ছেন। তো নামাজ পড়ার পর লোকেরা তাকে তেমন চিনে না। ইমামে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা ওই মসজিদে থাকতে চাইলেন। লোক বলল যে না না, অপরিচিত কোনো ব্যক্তিকে মসজিদে জায়গা দেওয়া যাবে না, কর্তৃপক্ষের নির্দেশ, এখানে কোনো অপরিচিত ব্যক্তিকে থাকা যাবে না, বলে জায়গা থাকার জন্য জায়গা দেওয়া যাবে না। এরপর ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই লোক বের করে দিল। ইমামে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা চিন্তায় পড়ে গেলেন, গভীর রাত্রিতে এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে দেখলেন এক দোকান, রুটির দোকান। ওই রুটির দোকানে গেলেন, যাওয়ার পর বলতেছে, ও যুবক, আমি তো অসহায় হয়ে পড়েছি, তোমার দোকানের মধ্যে কি একটু জায়গা দেওয়া যাবে নাকি? যুবক ছিল আল্লাহওয়ালা ব্যক্তিত্ব। যুবক বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি দোকানে থাকতে পারেন, আমি তো সারা রাত ডিউটি করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা ওই দোকানে বসছেন। বসার পর যুবককে দেখতেছেন সব সময় কেমন জানি বীর করে ঠোঁট নাড়াইতেছে, কি জানি পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা কিছুক্ষণ পর যুবককে জিজ্ঞাসা করতেছেন, ও যুবক, কি ব্যাপার, তুমি কি পড়ো, কি যেন পড়তেছ বারবার, আমি দেখতেছি তোমার ঠোঁটটা নড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছেন, মুরব্বী, আমি এরকম ইস্তিগফারের আমল করতেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি ইস্তিগফারের আমল করতেছি। যুবককে বলতে, কি ব্যাপার, তুমি এই আমলের মাধ্যমে কি পেয়েছো? যুবক বলতেছে, হুজুর, জীবনে যা চাইছি আল্লাহ পাক আমার সব কবুল করছেন। আল্লাহু আকবার বলেন। সব আল্লাহ তাআলা কবুল করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছেন, হুজুর, জীবনে আমার একটা চাওয়া বাকি আছে। বলে যে কি চাওয়া? বলে যে আমার শখ জাগছি, জামানার নাকি সব চাইতে বড় একজন আলেম আছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার আমার স্বাদ জাগছে। আল্লাহ তাআলা যদি আমার আশাটাকে পূরণ করত, তাহলে আমি আল্লাহ তাআলার নিকট খুশি হইতাম, আল্লাহকে অনেক ধন্যবাদ জানাইতাম, আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, ও যুবক, তোমার মনের আশা মনে হয় আল্লাহ পাক পূরণ করছে। বলে যে কিভাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি এজন্যই বুঝছি কি জন্য আল্লাহ পাক আমাকে এত রাত্রিতে সফর করাইছেন। বলে যে আল্লাহ পাক তোমার আমলের বদলায়, তোমার আমলের কারণে আল্লাহ পাক হয়তো আমাকে তোমার দোকানের নিকট আনছেন। যুবক বলতেছে, কি ব্যাপার হুজুর, বুঝলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, ও যুবক, তুমি যাকে দেখতে চাইতেছো তোমার শেষ তামান্না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি দেখতে চাইতেছ, আমিও হলাম সেই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবে, চলতে ফিরতে সমস্ত সর্বদাই ইস্তিগফারের উপর আমল করবে। তুমি দোকানদার, তুমি দোকানদারি করো, কোনো সমস্যা নাই। রিক্সা চালক, তুমি রিক্সা চালাও, কোনো সমস্যা নাই। বলে যে এর পাশাপাশি যদি তুমি ইস্তিগফারকে আমল বানায় নাও, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক তোমাকে 3টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হলো আল্লাহ পাক তোমার সমস্ত সংকীর্ণতা দূর করে দিবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ পাক তোমার সমস্ত টেনশন পেরেশানি দূর করে দিবেন, আর আল্লাহ পাক তোমাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন, ওয়াজআলা লাহু মিন হাই ওয়ারাযাকানি মিন হাইসু লা ইয়াহতাসিব, ও বান্দা তোমাকে এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দান করবেন, বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 1 নাম্বার, বান্দা তুমি ক্ষমা চাইবা, আল্লাহ তাআলার নিকট ইস্তিগফারে আমল করবা, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহান।
ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 2 নম্বর পুরস্কার হলো বান্দা তোমার জন্য আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। এরপর 3 নম্বর পুরস্কার হলো বান্দা তোমাকে আল্লাহ পাক তোমাকে মাল দিবেন, সম্পদ দিবেন। 4 নম্বর পুরস্কার হলো বান্দা তোমাকে সন্তান দান করবেন। যার সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? নাকি কোনো খাজা বাবা দিতে পারবে নাকি সন্তান? আল্লাহ পাক হলেন মালিক। আল্লাহ পাক যাকে ইচ্ছা ছেলে দান করেন, যাকে ইচ্ছা মেয়ে দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ পাক বন্দাও রাখেন। এটা ক্ষমতা কার? আল্লাহ তাআলার ক্ষমতা। এজন্য বান্দাকে বলতেছেন, ও বান্দা তুমি যদি ইস্তিগফারের আমল করো আল্লাহ পাক 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াজআল লাকুম ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক মৃত্যুর পরে তোমাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফারের আমল অত্যন্ত দামি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের জীবনে ভুল হতেই পারে, ভুল ত্রুটি হবে, বান্দা ভুল করবে, ক্ষমা চাইবে রবের নিকট। বলে যে বান্দা যদি খালেস নিয়তে তওবা করে, বান্দা যদি খালেস নিয়তে আল্লাহ তাআলাকে ডাক দেয়, নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহ। বান্দা তুমি যদি খালেস নিয়তে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাও, আল্লাহ তাআলার নিকট তওবা করো, আল্লাহ পাক এমনভাবে তোমার তওবা কবুল করবেন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহ। নবীজি বলেন কেমন জানি তোমার আমল নামার মধ্যে কোনো প্রকার গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য তওবা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলার নিকট তওবায়ে নাসুহা করো। এমন একটা তওবা করবা যেই তওবার পরে আর গুনাহের মধ্যে লিপ্ত হবা না। এমন তওবা করবা যেই তওবার পরে, যেই মাফ চাওয়ার পরে আর জিনা করবা না, চুরি করবা না, মিথ্যা কথা বলবা না, চুগলখড়ি করবা না। বলে যে সমস্ত গুনাহের কাজ তুমি বাদ দিয়ে দিবা একমাত্র আমি আল্লাহ তাআলার নিকট তওবা করার পর। সুতরাং এমন তওবা যদি করো বান্দা, আল্লাহ তাআলা বলতেছেন আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাত। আর 2 নম্বর বলতেছেন যে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। এজন্য রব্বে কারিমের নিকট ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। বান্দা যদি রবের নিকট ক্ষমা চাই, বান্দা যদি রবের নিকট ক্ষমা তওবা করে, বলে যে মা যদি হাজারো মার নিকট যদি সন্তান হাজারো ভুল করে, বলেন তো দেখি মা ক্ষমা করবে কিনা? বলে যে 1 বছর 2 বছর কথা কয় না, এরপর 3য় বছর যায় আমার পা দুইরা যায় বলতেছি মা ভুল করছি, ওগো জনম দুঃখিনী মা তুমি আমাকে মাফ করে দাও। বলে যে আমার মনে হয় না ওই মা মাফ না করে পারবে না, সন্তানকে অবশ্যই মা ক্ষমা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মার চাইতে বেশি ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? হাজারো গুণে বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। সুতরাং বান্দা যদি খালেস নিয়তে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যদি একবার খালেস নিয়তে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বান্দার চোখের পানি নাকের ডগার নিকটে আসার আগে আগে বান্দার সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটি ঘটনা বলে আমি আলোচনা শেষ করছি। তিরমিজি শরীফের হাদিস, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা। বলে যে এক বনি ইসরায়েলের এক আবেদ ছিল, এক বান্দা ছিল এরকম, সে এরকম গুনাহের মধ্যে জর্জরিত ছিল, সবসময় গুনাহ করত, এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই। বলে যে সর্বদা শুধু গুনাহের মধ্যে লিপ্ত ছিল।
সেরকম জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল। নাম ছিল তার কিফিল। নাম কি? কিফিল। কিফিল এমন যুবক ব্যক্তি ছিল, টাকা পয়সা ধনবান ব্যক্তি ছিল। হঠাৎ তার গ্রামের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। দেখা দেওয়ার পর সমস্ত মানুষ এরকম টাকার জন্য, খাদ্যের জন্য দুয়ারে দুয়ারে যায়। কিফিলের একটা আশা ছিল, তার চাচাতো বোন ছিল সুন্দরী, পরমা সুন্দরী ছিল। কিফিল ওই তার চাচাতো বোনের প্রতি এরকম আসক্তি ছিল। সেরকম চাচাতো বোনকেও জিনার জন্য অফার করেছিল, ও বোন তুমি যদি রাজি হও তাহলে আমরা জিনায় লিপ্ত হতে পারি। বলে যে বোন ছিল তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, সে রাজি হয় নাই। কিন্তু যখন দুর্ভিক্ষ দেখা দিল তখন ওই বোন না খেতে পেরে, টাকা পয়সা নাই, কি খাবে? বলে যে খাদ্য কিনতে পারতেছে না, এজন্য বাধ্য হয়ে বোন কিফিলের কাছে গেছে। যখন দুর্ভিক্ষ লাগলো বলতেছে ভাই তুমি আমাকে কিছু টাকা দাও। বলে যে কিফিল বলে যত টাকা প্রয়োজন তোমার আমি তোমাকে দেব, কিন্তু শর্ত হলো তুমি আমার সাথে জিনায় ব্যভিচারে লিপ্ত হবা। নাউজুবিল্লাহ বলেন। কিফিল এবার বলে যে আচ্ছা ঠিক আছে। বোন রাজি হয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমার আগে পেট বাঁচায়, তা না হলে কোনো অন্যায় অত্যাচার হইতেছে। বলে যে আমি নিজেকে বাঁচাতে পারতেছি না, সুতরাং তুমি আমাকে আমার ব্যবস্থা করে দাও। বোন রাজি হয়ে গেল। এক পর্যায়ে কিফিলের নিকট বোন আসলো রাত্রিবেলায়। আসার পর যখন দুইজনে মিলে একত্রিত হলো, এক ঘরে গেল, দরজা জানালা সব কিছু বন্ধ করছে। বলে যে শরীরের পোশাক সব কিছু খুলছে। একবারে যখন জিনায় লিপ্ত হবে বোনের অন্তরের মধ্যে তাকওয়ার ভয় জায়গা গেছে, আল্লাহর ভয় জাগছে, জাহান্নামের ভয় জাগছে। তখন বোন একটা ডাক দিয়ে বলতেছে ইত্তাকিল্লাহ ইয়া আখি, ইত্তাকিল্লাহ ইয়া আখি। ও ভাই কিফিল তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। ওই কিফিল যখন এই তাকওয়ার ভয় যখন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, কিফিল বলতেছে বোন কি ব্যাপার বুঝলাম না। সমস্ত নারীরা, সব মহিলারা এই মুহূর্ত আনন্দ নেওয়ার জন্য আত্মহারা হয়ে যায়। আর কি ব্যাপার তুমি এরকম কান্না করতেছো, হাও মাও করে কান্না করতেছো, বুঝতেছি না। বোন বলতেছে ভাই আমার সতীত্বকে সারা জীবন ভর হেফাজত করছি। আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলেছেন ও নবীজি সমস্ত মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে চক্ষুকে নিম্নগামী করে। আল্লাহর নির্দেশ, এই নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। আমার সতীত্ব আমি নষ্ট করতে দেই নাই, বিবাহ হয় নাই। সুতরাং তুমি যদি আমাকে এই জিনার অপবাদটা লাগায় দেও, ও ভাই বলো না আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের নিকট কোন মুখ নিয়ে দাঁড়াবো। যখন এই কথা ওই মহিলা কিফিলের বোন, চাস্তো বোন বলল, তখন কিফিলের অন্তরের মধ্যে মায়া লেগে গেছে। কিফিল বুঝতে পারছে আর বলতেছে বোন যাও যাও যাও, তুমি যেহেতু এত সতীত্ব, এত ভালো নারী, আমি অনেক গুনাহ করেছি, অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, তোমার মতো লক্ষ্মী মেয়ে, সতী মেয়ে পাই নাই, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, আমার পাওনাও দিতে হবে না, তোমার সতীত্ব আমি রক্ষা করলাম। বলে যে এই যে একটা ভয়, আল্লাহর ভয়, কিফিল তখন এরকম আল্লাহর নিকট তওবা করছে যে আল্লাহ আমি তো ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই একটা ভয় আসিল, এই ভয়ের কারণে কিফিল তার ওই গুনার মধ্যে লিপ্ত হয় নাই, তার বোনকে ছাইরা দিছে। বলে যে ঘটনার মধ্যে লেখে ওই রাত্রেই কিফিল নামক জালেম এরকম মৃত্যুবরণ করছে, যুবক মৃত্যুবরণ করছে। এলাকার লোকেরা শোনার পর খুশি হয়েছে, ভালোই হয়েছে, জালেম মরছে, ভালোই হয়েছে, এলাকার থেকে আপদ বিদায় নিছে। কিন্তু ওই জমানার একটা সিস্টেম ছিল ভিন্ন রকম। কোনো ব্যক্তি যদি মারা যেত, সে যদি অপরাধী হতো, তার দরজার সামনে লেখা থাকতো অমুক ব্যক্তি অপরাধী।
আর পরদিন সকালবেলা লোকজনেরা যায়া দেখে আজীব এক ঘটনা, আজীব এক কাহিনী, আজীব এক সুরত। বলে যে যখন লোকেরা কিফিলের বাড়িতে গেছে, যাওয়ার পর দেখে কিফিলের দরজার সামনে লেখা গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিক গফারাল্লাহু লাহুল কিফিল ইন্নাল্লাহা কদ গফারাল্লাহু লাহুল কিফিল। নিশ্চয় আল্লাহ পাক কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নিকট যদি খালেস নিয়তে আমরা যদি মাফ চাই, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? এজন্য রবের নিকট আমরা মাফ চাইবো, আমরা চাইবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিকট যত গুনাহ করি না কেন, যত অপরাধী করি না কেন, আল্লাহর নিকট যদি মাফ চাই, আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করবেন। এজন্য সর্বহালতে ইস্তিগফারের আমল করা। পারবো তো ইনশাআল্লাহ? এই আমল আস্তাগফিরুল্লাহ বলেন আবার, আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম।